যে সুন্দর পরিবেশে কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা পঙ্গু অবস্থায় আছে তাদেরকে সুস্বাস্থ্য কামনা করছি। আমরা জায়নবাদী ইহুদি বর্বর ইহুদিদের কর্তৃক প্যালেস্টাইনি ভাই বোনদের আবহাওয়ার জনগোষ্ঠীকে যারা শহীদ করে দিচ্ছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তীব্র নিন্দা ঘৃণা জ্ঞাপন করছি জায়নবাদী ইহুদি রাষ্ট্রদেরকে যারা পেট্রোলাইজ করছে। সে পশ্চিমা জগৎ, ইউরোপ, আমেরিকা অস্ত্র দিয়ে টাকা দিয়ে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, শিশু আবাদিত করে তার বোমার আঘাতে আকাশে উড়ে যাচ্ছে। ভাইরা, আজকে দেখে দেখে চোখের দেখা ছাড়া আমাদের কোনো উপায় হচ্ছে না। আমরা হাজার মাইল দূর থেকে চোখের পানি ফেলছি, প্রতিবাদ করছি। আলহামদুলিল্লাহ, এতটুকু যথেষ্ট নয়, আমাদের আরো কিছু করণীয় ছিল, কিন্তু করতে পারছি না। যারা কাছাকাছি আছে তাদের অনেক কিছু করার আছে, কিন্তু তারা করছে না। তারা এক ধরনের এই দিকে চালানো কেন? তীব্র নিন্দা। অনেক নেতৃবৃন্দ শহীদ হয়েছে, অনেক নেতৃবৃন্দ কারাবরণ করতে গিয়ে শাসন করেছে, অনেক কর্মী ভাইরা নিখোঁজ হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক স্বামী, অনেক স্ত্রীর স্বামীরা হয়েছে, স্বামীও স্ত্রী হারা হয়েছে, অনেক সন্তান মা হারা হয়েছে, পিতা হারা হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। কি করে সমাজে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। শুধু আমরা মহান সেই সত্তা রবের বিধানকে জমিনে কায়েম করতে চাই, এটি একমাত্র আপনার বলা। ঠিক কিনা বলেন? ঠিক। আমরা কোনো অপরাধ করেছি? চিন্তাই না জানি গুন্ডামি বদমাইশি করেছে সেগুলো আপনি না, অথচ তারাই আমাদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে যে এরা প্রগতি গিয়ে কি জঙ্গিবাদ, কি বলে আরো অনেক নাম, জঙ্গিবাদ, প্রগতি বিরোধী, মৌলবাদ, যত বাদ আছে বরবাদ। হাজিরিন, মানুষ বুঝতে বাকি নাই, সাধারণ মানুষ বুঝে গেছে যে ওরা শুধু সেই ৭১ ভাঙিয়ে খেয়ে বাংলাদেশ আমাদের বিরুদ্ধে অপরাধ করতে করতে ৫৪ বছর করতে এসছে। এবার তাদের সেই ট্যাবলেট খাবে না ইনশাআল্লাহ। এবার মানুষ বলছে যে দেখেছি তোমাদের ভান্ডামি, এই ৫৪ বছর ধরে তোমরা যা করছো সবই তোমাদের ভান্ডামি। ৭১ করেছ, চেতনা বিক্রি করেছো, এটা করেছো, সেটা করেছো, লুটপাট করে দেশকে খালি করে দিয়েছো, শুধুমাত্র কি ৭১ চেতনার নামে। ভাইরা, মানুষ বলছে যে দেখেছি আওয়ামী লীগ, দেখেছি বিএনপি, জাতীয় পার্টি, এবার একবার দেখবো ছিল দাঁড়িয়ে। ঠিক কিনা? গ্রামগঞ্জ থেকে শুরু করে আর বাজার ঘাট, লজ, টার্মিনাল সব জায়গায় একই কথা, ইনশাআল্লাহ এবার দাঁড়িয়ে পাল্লাকে দেখবো। আল্লাহ চাই তো এদেশে খুব অচিরে ইসলাম বিজয়ী হতে যাচ্ছে ইনশাআল্লাহ। একটি বাসে ভোট দেবে এবার ইনশাআল্লাহ। ইসলামের সূর্য পূর্ব আকাশে উদিত হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে আল্লাহ দেওয়া দায়িত্ব পালন করা, মানুষের ঘরে ঘরে তা পৌঁছে দেওয়া।